কন্টেন্ট ডেভেলপমেন্টের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সিএসএস বিফোর আফটার নিয়ে আলোচনা করব এবং এটা সম্পর্কে একদম সম্পূর্ণ আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো ধরনের অ্যাডভান্স কাজ করার ক্ষেত্রে যেন বিফোর আফটার নিয়ে আপনাদের কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, কোনো ঝামেলা না হয়, সেই বিষয়গুলো খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। তো রিসেন্টলি আমাদের একটি টেমপ্লেট অ্যাপ্রুভাল পেয়েছে থিম ফরেস্টে। এটা থেকে আমাদের কিছু বিফোর আফটার কাজ নিয়ে আমরা আলোচনা করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম আমরা যে কাজগুলো শিখছি সেগুলো আমরা কোথায় ব্যবহার করব, আমাদের কী কাজে লাগবে সেগুলো দেখিয়ে দেখিয়ে যেন করা যায়। তো আজকে সেই কাজটাই করব। তো প্রথমে যদি আমরা এই টেমপ্লেটটাতে যাই, আমরা প্রথমে একটা বিফোর আফটার কাজ আছে। আমরা যদি এখানে নর্মালি এই জিনিসটা দেখি যে আমাদের একটা হেডিংয়ের মধ্যে এখানে একটা বর্ডার দেওয়া চতুর্পাশে, ওকে ফাইন, এটা স্বাভাবিক। বাট এখানে যদি আমরা দুটো এক্সট্রা পার্ট দেখতে পাচ্ছি, এরকম একটা উপরের দিকে একটা বাম দিকে, তো এটা তো নর্মালি বর্ডার দিয়ে পসিবল না, তাই না? তো যেগুলো আসলে আমরা নর্মালি আমাদের একটা ডিবের ভিতরে এজ ইউজুয়াল করা পসিবল না, সেগুলোকেই আমরা এক্সট্রা অতিরিক্ত যে কাজগুলো সেটা আমরা মূলত বিফোর আফটার দিয়ে করব। তো লাইভ কাজ করে আপনাদেরকে দেখাই। তো এখানে প্রথমে আমরা আমাদের যে একটা কাজ শুরু করার জন্য যা যা লাগে, আমাদের সিএসএসে কিছু ডিফল্ট আমরা কলাম নিয়ে নিয়েছি, কিছু ব্যাকগ্রাউন্ড ডার্ক করার জন্য কিছু ক্লাস নিয়েছি, হোয়াইট করার জন্য কিছু ক্লাস নিয়েছি, ডিফল্ট পেডিং, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি তাদের একটু কনফ্লিক্ট হতে পারে যে এগুলো কোথা থেকে আসলো, তো আগের টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করব। আর যারা অলরেডি পেডিং কন্টেনার নিয়ে কলাম নিয়ে কাজ করেছেন জানেন, তাদের জন্য সমস্যা নেই। জাস্ট এই টিউটোরিয়ালটা শুধুমাত্র বিফোর আফটারের জন্য আপনাদের জন্য পারফেক্ট। তো আমরা এমনিতেই নর্মালি একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে অনেক সমস্যা হয় আপনাদের, তো অতিরিক্ত আলোচনা করতে হচ্ছে আসলে এর জন্য। তো বিভিন্ন উল্টাপাল্টা নাম নেন, এটা নেওয়া যাবে না। আমরা নর্মালি বিভিন্ন সেকশনের বিভিন্ন নাম থাকে, যেমন ব্যানার এরিয়া, সার্ভিস এরিয়া, টিম এরিয়া, পোর্টফোলিও এরিয়া, টেস্টিমোনিয়াল এরিয়া। তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, যেমন ব্যানার স্টাইল 1, ব্যানার স্টাইল 2, ব্যানার স্টাইল 4 এরিয়া বা সার্ভিস স্টাইল 1, 2, 3, 4 এভাবে নিব আমরা। তো এখন কথা হচ্ছে যে ব্যানার এরিয়া নিলেই তো হচ্ছে আমরা ব্যানার এরিয়া 1 কেন নিব, সার্ভিস এরিয়া নিলে হচ্ছে সার্ভিস এরিয়া 1 কেন নিব। এই যে এই টেমপ্লেটটা থেকে আপনাদেরকে দেখাই, যেমন আমাদের এখানে এই টেমপ্লেটটাতে 1, 2, 3, 4, 5 5টা হোম পেজ ব্যবহার করা হয়েছে। যেহেতু 5টা হোম ব্যবহার করা হয়েছে, তো এটাতে আমার 5টা ব্যানার, তো 5টা ব্যানারকে যদি আমি ব্যানার এরিয়া করে লিখি তো হবে, একটা আরেকটার সাথে তো কনফ্লিক্ট হবে। তো এই জন্য আমরা কী করেছি, ব্যানার 1 এরিয়া, ব্যানার 2 এরিয়া এভাবে নিয়েছি। তো এখানে সার্ভিস দেখতে পাচ্ছি যে 1, 2, 3টা, তো 3টাকেতেই আমি সার্ভিস এরিয়া নিলে হবে না, একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করবে। তো আমাদের আলাদা ডিজাইন হবে, আমাদের আলাদা ইউনিক ক্লাস হবে, আলাদা ইউনিক ক্লাস ধরে ধরে আমাদের আলাদা ডিজাইন করতে হবে। সো নাম আলাদাই হতে হবে। তো একটা টেমপ্লেটের মধ্যে অনেকগুলো সার্ভিস থাকতে পারে, অনেকগুলো টিম এরিয়া থাকতে পারে, অনেকগুলো পোর্টফোলিও থাকতে পারে, ব্যানার এরিয়া থাকতে পারে। তো এই জন্য ব্যানার এরিয়া মানে কত নম্বর স্টাইল এটা ধরে ধরে আমরা কাজ করব। তো এখানে ব্যানার স্টাইল 1 এরিয়া নিলাম, যদিও ব্যানার এরিয়ার কাজ আমরা করছি না, এমনি নিয়ে নিলাম। আর উপরে নিচে একটা ডিফল্ট প্যাডিং ক্রিয়েট করার জন্য আমি এখানে ডিফল্ট প্যাডিং নিলাম, তারপরে ভিতরে কন্টেনার নিয়ে নিলাম, রো নিয়ে নিলাম, রো স্পেলিং মিস্টেক আছে এখানে, রো নিয়ে নিলাম। তো আমরা এখানে এমনিতেই কলাম 12 নিয়ে নিলাম, এর ভিতরে S2 S4 এর ভিতরে আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে S4 এর ভিতরে আমি এমনিতে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে উপরে নিচে ডিফল্ট প্যাডিং দিয়ে প্যাডিং চলে আসছে। এখন এই ডিজাইনটা যখন আমরা করব, হ্যাঁ, আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের ব্যানার, এই যে ব্যানার স্টাইল 1 এরিয়া, ঠিক আছে, তো ব্যানার স্টাইল 1 এরিয়াকে ধরে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে ডিজাইন করতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা মানে কমন জিনিসকে ডিজাইন করার ট্রাই করবো। যেমন এই জিনিসটা আমার ব্যানার এরিয়া ছাড়া আমার এখানেও লাগতে পারে বা অন্য একটা সেকশনেও লাগতে পারে। তো আমি যদি ব্যানার এরিয়াকে ধরে এই জিনিসটাকে ডিজাইনটা করি, তখন দেখা যাবে যে আমার আবার সার্ভিস সেকশনের প্রয়োজন হলে আবার সার্ভিস এরিয়া ধরে এই সেম ডিজাইনটা করতে হবে, আবার অ্যাবাউটে দরকার হলে অ্যাবাউটে, আবার অ্যাবাউট স্টাইল 1 এরিয়া ধরে আবার S4 এর ভিতরে ডিজাইনটা করতে হবে। তো এটা যেহেতু আমার একাধিকবার ব্যবহার হতে পারে বা কেউ ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, তো এটাকে আমি একটা ইউনিক ক্লাস ধরে ইন্ডিপেন্ডেন্টভাবে, মানে কোনো এটার প্যারেন্ট ধরবো না, আমি আলাদাভাবে এটা একটা ক্লাস ধরে নিলাম যে বর্ডার টেক্সট,
হ্যাঁ, একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। তো এটা H4 এর মধ্যে আছে, দেখা যাচ্ছে যে আমার একটা কাস্টমার চাচ্ছে যে এটা H4 এ না নিয়ে H2 এর ভিতরে নিয়ে ডিজাইনটা করবে। তো যেহেতু H4 এর ভিতরে বর্ডার টেক্সট, হ্যাঁ, আমি H4 ও রাখবো না, যেন কাস্টমার H4 এর জায়গায় H2 এর ভিতরেও যদি বর্ডার টেক্সট দেই আমাদের ডিজাইনটা যেন পেয়ে যায়। তো যেহেতু আমাদের এখানে এটা ফুল উইড পাচ্ছে, হ্যাঁ, আমার তো ফুল উইড নেই এটা, তাই না? তো এটাকে আমি ফুল উইড বাদ দিতে হলে আমার যতটুকু টেক্সট ততটুকুই যদি রাখতে চাই আমার ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, ব্লক করার পরে এখানে আমি একটা প্যাডিং দিয়ে নিই, উপরে নিচে আমি 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 40 পিক্সেল দিলাম। তারপরে বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড। এটা ফন্ট সাইজটা একটু বড় করে নিই, ফন্ট সাইজ দিয়ে দিলাম 24 পিক্সেল বা 20 পিক্সেল দিলাম। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল একটা বর্ডার ক্রিয়েট হলো। এখন পজিশন কি বলে আপনার বিফোর আফটারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যে জিনিসটা বিফোর আফটার করব, যে ডিপটাকে বা যে কলামটাকে বা যে ক্লাসটাকে, এটাকে আগে আমরা এটার প্যারেন্ট যেটা, হ্যাঁ, প্যারেন্টকে আমরা ইয়ে করে নিব, পজিশন রিলেটিভ করে নিব। তো আমার এখানে বর্ডার টেক্সট যেটা, এটাকে আমি পজিশন রিলেটিভ করে নিচ্ছি, এটা থেকে আমরা বিফোর আফটারের কাজ করব। তো বিফোর আফটার করার জন্য প্রথম যে শর্ত, প্যারেন্টকে মানে যেটাকে আমরা বিফোর আফটার করব বা যেটা থেকে বিফোর আফটার বের করব, এটাকে রিলেটিভ করার পরে আমরা এইভাবে আফটার লিখব, দুইটা এই সিম্বলটা দেওয়ার পরে তারপর প্রথমে লিখতে হবে আফটার, পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে এটা আমাদের কোন পাশে দরকার, ডানে না বামে? আমার বামে দরকার, বামে লিখলাম। উপরে নাকি নিচে? হ্যাঁ, প্রথমে উপরেরটাই গেলাম, তারপরে এখানে কন্টেন্ট দিয়ে ডাবল কোটেশন দিতে হবে, তখন আমাদের আফটারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে এরোটা কিন্তু আগে ছিল না, আমি যখনই কন্টেন্ট লিখলাম এখানে এরোটা ক্রিয়েট হলো, মানে আমার আফটার এখানে ক্রিয়েট হলো। তো আমার এটা প্রথমে উপরেরটার কাজ করি, উপরে, তাই তো? তো উপরেরটার কাজ যদি আমরা করি, উপরেরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপরের দিকে 20 পিক্সেলের মতো একটা বর্ডার, আর উইড হচ্ছে এটার 1 পিক্সেল। তো হাইট দিলাম আমরা এখানে 20 পিক্সেল, উইড আমার দরকার হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে? তো এইটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড রেড দেই, এই যে এখানে দেখছেন যে একটা বর্ডার মতো হয়ে আছে, তো এটা কিন্তু আমার উপরে দরকার, তাই না? তো এইটার জন্যই আমি তো একটা বর্ডারকে নর্মালি উপরে নিতে পারবো না। তো আফটার যেহেতু নিয়েছি, আফটার আপনারা জানেন যে একটা ভাসমান জিনিস, এটাকে আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। যে এখান থেকে যখন আফটারটা আমি এরকম করব, এখানে কিন্তু চলে আসছে। তো এটার কালারটা যদি আমি ব্ল্যাক দিই, হ্যাঁ, তো লেফটে কিন্তু আমার একটু স্পেসিং প্রয়োজন, এটাকে যদি আমি মাইনাস করি এটা কিন্তু বরাবর হয়ে গেছে, আর এটাকে আরেকটু উপরে নিলে বেটার হবে না, উপরে নিলে একটু এক্সট্রা হয়ে যাচ্ছে। তো উপরটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এটা কিন্তু নর্মালি একটা বর্ডারের মতো দেখাচ্ছে, বাট আমরা এখানে দিলাম কি ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড দিলাম যেহেতু মানে আমার এখানে উইড মাত্র 1 পিক্সেল, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম। এটাকে কিন্তু আমি আবার ইচ্ছা করলে বর্ডার দিয়ে করতে পারি সেম জিনিসটা। হ্যাঁ, তো যেহেতু বর্ডারের মতো বর্ডারই দিই, সমস্যা নেই। তো বর্ডার দিতে হলে এটা আমার কী দিতে হবে, বর্ডার টপ দিব। বর্ডার টপ দিলে তো আমার এখানে কাজ হবে না, এটা আমার এই যে বর্ডার রাইট, তাই না? বর্ডার রাইট, তো বর্ডার রাইট 1 পিক্সেল সলিড দিলাম, একই কাজ কিন্তু করলো। বাট এখানে এই যে বর্ডার দেওয়াই আমাকে এটা একটু এই পাশে চলে আসলো, এটাকে আমি যখন 2 পিক্সেল দিলাম তখন ঠিক হয়ে গেল। তো সেম একইভাবে আমাদের বিফোর আফটার রোলস একই, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ওয়ার্ডটা চেঞ্জ, বিফোরের জায়গায় আফটার দিলাম আমরা। তো বিফোর জায়গায় যখন আফটার দিলাম, এখানে আমার আবার কী করতে হবে, পজিশন অ্যাবসলিউট, লেফটে দরকার আমার, টপেই দরকার, হ্যাঁ, লেফট এবং টপেই দরকার। এটা এখানে লেফট দিলাম হচ্ছে 0, টপ দিলাম হচ্ছে 0, আর কন্টেন্ট যখন দিব তখন এখানে এই যে এই জায়গাটায় আমার দেখা যাবে যে একটা আফটার দেখাবে। এই যে কন্টেন্টের মধ্যে আমি ডাবল কোটেশন দিলাম, এই যে বিফোর ক্রিয়েট হলো আমাদের। বিফোরে গেলাম, যাওয়ার পরে এখন আমার কি দরকার, এই জিনিসটা যদি আমরা দেখি, এখানে উইড দরকার হচ্ছে 20 পিক্সেল, হাইট 1 পিক্সেল। তো এটাই করি আমরা, প্রথমে উইড দিলাম 20 পিক্সেল আর হাইট দিলাম হচ্ছে 1 পিক্সেল। সেটাকেও আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিব না, এটাকে আমার কি দরকার, বর্ডার টপ দরকার, তাই তো? বর্ডার টপ দিলাম 1 পিক্সেল সলিড। হ্যাঁ, এটাকে আবার আমার কি করতে হবে, এখন আমাকে মাইনাস দিয়ে ওই পাশে নিয়ে যেতে হবে। এই যে 22 পিক্সেল, ওকে, এটাকে একটু -2 পিক্সেল করার একটু উপর নিয়ে নিতে হবে, 1 পিক্সেল, ফাইন। এই যে যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম, আমার কিন্তু এই জিনিসটা হয়ে গেল। তো এই হচ্ছে বিফোর আফটার আমাকে যে বিষয়গুলোতে হেল্প করবে। এটার প্রথম টাস্ক আপনাদের দেখালাম, এই কোডটাকে আমি নিয়ে নিচ্ছি। আমি কোড একটু এলোপাতারি লিখবো, আপনারা অবশ্যই সাজিয়ে সাজিয়ে কাজ করবেন। আমি এটা নিয়ে নিলাম নর্মালি।
অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব কয়েকটা বিফোর আফটারের কাজ, এই জন্য একটু এলোমেলোভাবে কোড করছি। আচ্ছা, এই বিষয়টা যাওয়ার পরে আমরা দেখি যে নেক্সট আমরা কি করতে পারি। নেক্সট এই যে এই সেকশনটা যদি আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পরপর কলাম, তিনটা কলামের মধ্যে আমার এখানে একটা বর্ডার মতো আছে, বাট শেষেরটা নেই। তো এই জিনিসটা কিন্তু আমি ইচ্ছে করলে বর্ডার রাইট দিয়ে করতে পারি এবং লাস্ট সেলকে বর্ডার রাইট নাম দিলে এটা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নর্মালি বর্ডারগুলোতে এই যে উপরে চিকন মাঝখানে একটু মোটা এরকম হয় না। তো এটা আমি কীভাবে করলাম, এটা হচ্ছে বিফোর আফটার ছাড়া আসলে হবে না। এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড আকারে, যেটা আমি বর্ডার নিলাম এটাকে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট করে নিলাম আর কি। তো গ্রেডিয়েন্টটাকে আমি বলে দিলাম যে উপরে নিচে হচ্ছে আমার কালারটা একদম হালকা হবে, আর মাঝখানে একটা এই যে হোয়াইট কালার বললাম। তো এটা গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়, বাট এখানে গ্রেডিয়েন্ট পর্যন্ত আমরা না যাই, নর্মালি এটা বর্ডার কীভাবে ক্রিয়েট করতে হবে মাঝখানে এটা আমরা দেখি। তো আমরা এখানে একটা বিজে গ্রে নামে একটা ক্লাস ক্রিয়েট করি, একটা সেকশন থেকে আরেকটা সেকশন যেন আলাদা বোঝায়। হ্যাঁ, আচ্ছা, আলাদা বোঝানোর আগে আমি একটু ঝামেলা ক্রিয়েট করি এখানে, যেন আপনাদের আরেকটা জিনিস এখানে জানা হয়। এখানে আমি ধরলাম যে সার্ভিস এরিয়া, হ্যাঁ, সার্ভিস স্টাইল 1 এরিয়া নিলাম, নেওয়ার পরে এইখানেও ডিফল্ট পেডিং নিলাম, কন্টেইনার নিলাম, তারপরে রো নিলাম। এখানে এখন কি করব, কলাম 12 নিব, 12 নিয়ে এটাকে আমি পরপর রিপিট হচ্ছে, তারপরে আমার এখানে আবার এই যে বর্ডার, তো এটাকে কিন্তু আমি তিনটা কলামের মধ্যে নিতে পারি, ঠিক আছে। তো কলামের মধ্যে না নিয়ে এটা আমি একটা গ্রিড দিয়ে করে দেখাই। তো এখানে সার্ভিস স্টাইল 1, যেহেতু একটা প্যারেন্ট দরকার, আমার গ্রিড করব, তো গ্রিড করার জন্য একটা প্যারেন্ট দরকার। আর গ্রিড কখন কাজ করে, যখন হচ্ছে আমার কোনো জিনিস পরপর রিপিট হচ্ছে, প্যারেন্টের পরে আমার যে জিনিসগুলো থাকবে সেটাই হচ্ছে প্যারেন্টের এক্সাক্ট পরের যে চাইল্ড, সেটার জন্য গ্রিড কাজ করে। গ্রিড নিয়ে আমাদের অলরেডি হচ্ছে আমাদের ক্লাস আছে, এটা দেখে নেবেন। তো যেহেতু এটা হচ্ছে প্যারেন্ট, তো প্যারেন্টকে আমরা নিলাম আইটেমস নামে, আপনারা এভাবেই নেবেন। যখন যে জিনিসগুলো পরপর রিপিট হচ্ছে এটাকে আইটেম নামে নেবেন, আর যখন প্যারেন্ট নেবেন এটা নেবেন আইটেমস। আইটেম আর আইটেমস পার্থক্য এটা। আচ্ছা, এখানে সার্ভিস স্টাইল 1 আইটেম নিলাম, নেওয়ার পরে জাস্ট নর্মালি কী করলাম, এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তো কয়টা দরকার আমাদের, একটা, দুইটা, তিনটা দরকার, তিনটা নিলাম। তো তিনটা নেওয়ার পরে আমি যে বললাম যে একটু ঝামেলা ক্রিয়েট করে, এই যে ঝামেলা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাতে ডিফল্ট পেডিং দেওয়া মানে হচ্ছে উপরে নিচে 120 পিক্সেল। তো সেকশন টু সেকশনের যে ডিস্টেন্স 120 পিক্সেলের হইতে হয়, যেমন আমরা এই জিনিসটা খেয়াল করলে এটা উপরে নিচে 120, এটা 120, হ্যাঁ, এটা 120, এটা 120, এই যে উপরে, হ্যাঁ, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ডিস্টেন্স 120 পিক্সেল হবে, ঠিক আছে। যদি আলাদা ব্যাকগ্রাউন্ড হয় এই ক্ষেত্রে হচ্ছে অন্য বিষয়, যেমন এটা থেকে 120 পিক্সেল, এটা গ্রিন কালার হওয়ার কারণে এটাও 120 পিক্সেল, দুইটা আলাদা দেখাচ্ছে। বাট এখানে কিন্তু এটাও আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাও হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেহেতু দুইটা পাশাপাশি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমার এখানেও ডিফল্ট পেডিং দিলাম, এখানেও ডিফল্ট পেডিং দিলাম। এখন নিচে এখানে এটার 120 এটার 120 মিলে 240 দেখাচ্ছে। তো এখানে এই সেকশনটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এটাকে আমি শুধুমাত্র ডিফল্ট পেডিং বটম দেব, টপ দেব না, ঠিক আছে। তো এটাও আমি একটা ক্লাস অলরেডি ক্রিয়েট করে রেখেছি, ডিফল্ট পেডিং বটম নামে। এই যে উপরে নিচে পাবে না, এই যে ডিফল্ট পেডিংটা ছিল, এটাকে আমি শুধুমাত্র ডিফল্ট পেডিং বটম দিয়ে দিব। হ্যাঁ, তখন কিন্তু আমার সেকশন পেডিংটা যেটা 120 পিক্সেল দরকার এখানে এক্স্যাক্টলি এরকমই হবে, এই যে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা মূল কাজে ফিরে যাই। মূল কাজে ফিরে গেলে এখানে সার্ভিস স্টাইল 1 আইটেম যেটা, এটাকে আমি ডিসপ্লে গ্রেড করলাম। গ্রেড সম্পর্কে আমি বেশি একটা আলোচনা করব না, আপনাদের আমার ক্লাস আছে, দেখে নিতে পারেন। গ্রেড টেমপ্লেট হচ্ছে কলাম, আমি এখানে দিলাম রিপিট, 3 বার রিপিট হবে 1 এফার করে। তো এটাতে গ্যাপ দিয়ে দিলাম আমি 50 পিক্সেল। তো এখানে গ্রেডের যে সুবিধা, এখানে আমি মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিলাম, বাট এখানে কিন্তু আমার যে এইখানে এবং শুরু এবং শেষ, এখানে কিন্তু আমার কোনো প্যাডিং ক্রিয়েট হয়নি। হ্যাঁ, তো নর্মালি আমি যদি এখানে আমার প্যাডিং দরকার হতো, তখন আমাকে কি করতে হতো, এই যে এইখানে আমাকে যদি প্যাডিং দিয়ে আমি এই যে এখানে যদি প্যাডিং দিয়ে দুই পাশে প্যাডিং 0 দিলাম উপরে নিচে, আর ধরেন দুই পাশে দিলাম হচ্ছে 30 পিক্সেল। হ্যাঁ, এই যে প্যাডিং ক্রিয়েট হয়েছে আমাদের প্রয়োজন অনুসারে, বাট এটা কিন্তু এই পাশে হয়ে গেল, তাই না, এই পাশে হয়ে গেল।
আচ্ছা, এই জন্যই আমার ওই গ্রিডে যে ফ্যাসিলিটি আমি পাচ্ছি যে আমার দুই পাশে ঠিক থাকছে সরু এবং শেড, বাট মাঝখানে একটা এই যে সমান, এটা সমান কিন্তু এটা। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই যে এই বর্ডারটা ক্রিয়েট করতে হবে। এখন এই বর্ডারটা নর্মালি আমরা কিন্তু কি করতে পারি, এই যে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড দিলে হয়ে যাচ্ছে, তাই তো? এখন যদি শুধুমাত্র লাস্ট চাইল্ডকে আমি বর্ডার রাইট নান করি, ওকে ফাইন, হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যে একটা সমস্যা আছে, সমস্যাটা আমি আপনাদেরকে একটু কাজ করার সময় মানে কেন বিফোর আফটার নিব বর্ডারের জায়গায়, হ্যাঁ সেটা আপনাকে বলে দিচ্ছি। যে এই গ্রিডটা ধরেন আমি দিলাম 30 পিক্সেল। এখন সমস্যা বুঝতে পারছেন যে আমার তো এটা এখানে দরকার, তাই না? বাট এটা মানে লেগে আছে টেক্সটের সাথে। এখন আমাকে এই সমস্যাটা দূর করার জন্য আমাকে কি করতে হবে, আমার এখানে প্যাডিং দিতে হবে। প্যাডিং দিলাম উপরে নিচে 0, ডানে বামে 30 পিক্সেল। এখন ঠিক আছে, কিন্তু তাও যে সমস্যাটা সেটা হচ্ছে আমার এখানে যে গ্যাপ দিলাম, গ্যাপের কারণে এখানে বেশি এখানে কম। আর প্রপারলি ঠিক করতে হলে এই গ্যাপ বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে দুই পাশে আমার সমান জায়গা, তাই তো? আচ্ছা, এখন এটাকে আবার দেখা যাচ্ছে এখান থেকে প্যাডিং সরে গেল, তাই না? এখান থেকে প্যাডিং সরে গেল, সমান হলো না। তখন আবার এইটাকে দুই পাশে মাইনাস দিতে হবে, দিয়ে সমান করতে হবে, অনেক ঝামেলা। তো এত ঝামেলা আমি যাওয়ার দরকার নাই। আমি এটাকে আমি আফটার দিয়ে যদি করি সেম জিনিসটা, হ্যাঁ এই যে ওকে, এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে গ্যাপটা ঠিক রাখি, আবার পজিশন রিলেটিভ দিলাম। আমি পজিশন রিলেটিভ দেওয়ার পরে সেম রুলস, কোনো পার্থক্য নেই। এখানে আমি লিখলাম যে আফটার, তো পজিশন হচ্ছে অ্যাবসলিউট, আমার দরকার রাইটে, আমার দরকার টপ থেকে 0 কন্টেন্ট দিলে আমার আফটারটা আপাতত ক্রিয়েট হবে। এই যে ক্রিয়েট হলো আফটার, এই আফটারে গেলাম। যাওয়ার পরে আমার এখানে মূলত কি দরকার, হাইট 100% দরকার, উইথ 1 পিক্সেল দরকার, ঠিক আছে? হাইট দিলাম আমরা 100% আর উইথ দিলাম 1 পিক্সেল। আর বর্ডার দরকার হচ্ছে বর্ডার রাইট, সরি বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। এখন বিষয় হচ্ছে যে এখানে যা হচ্ছে এখানে তো তাই হলো, আমার তো কোনো উপকার হয়নি। উপকার হবে দেখাচ্ছি। বর্ডারকে তো আমি কোনো পাশে সরানোর এবিলিটি ছিল না, এখন এটাকে কিন্তু আমার সেই এবিলিটি আছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি -15 পিক্সেল দিই, মাঝামাঝি কিন্তু চলে আসছে, যেটা আমি ওইখানে নিতে পারতাম না। তো এটাকে যদি আমি এখানে ধরেন গ্যাপ দিলাম হচ্ছে 60 পিক্সেল, হ্যাঁ যেহেতু 60 পিক্সেল দিলাম, আফটারটাকে আমি করব কি, সেন্টার আনতে হলে -30 পিক্সেল, এই যে সেন্টার আসলো। এখন বিষয় হচ্ছে এখানে আবার দেখাচ্ছে যে এটা একটু কম, এটা বেশি। এর কারণ হচ্ছে এখানে টেক্সটের কারণে, ঠিক আছে? আমার কিন্তু এটা ঠিকই সেন্টারে আছে। এটাকে এই যে এখানে নিলে আপনারা দেখতে পাবেন যে দুই পাশ থেকে একদম সমান সেন্টারে। বাট টেক্সটগুলো এখানে এমনভাবে বসানো যে এখানে কিছু টেক্সট না এটে বড় হওয়ায় নিচে চলে আসছে। তো এটাকে আমি যদি একটু গ্যাপটা কমাই, আপনারা একটু বুঝতে পারবেন। 40 পিক্সেল দিলাম, হ্যাঁ। তো গ্যাপ 40 পিক্সেল দেওয়ার পরে এটাকে আমি দিলাম যে -20 পিক্সেল, রাইট 0 দিলাম, হ্যাঁ সরি রাইট 0 দেওয়ার পরে এখানে আমি 5 পিক্সেল দিলাম, বা 0 দিলাম, ঠিক আছে? এই যে পজিশন করতে পারছি আমি, ঠিক আছে? যদিও মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা মানে সেন্টারে আছে, বাট এক্স্যাক্টলি এটা সেন্টার নেই, ঠিক আছে? এই টেক্সটের সমস্যার কারণে এটা এরকম হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, মানে এটাকে মুভ করতে পারছি আমরা, এটি হচ্ছে আমাদের ফ্যাসিলিটি, এই জন্য আমরা আফটার নিলাম। এখন লাস্ট যেটা, এটা আমি বাদ দিতে হলে আমার কী করতে হবে, এখানে এই কোডটা রাখবো, রাখার পরে এই যে এই আগে এক্স্যাক্টলি আগে আবার সেমভাবে লাস্ট চাইল্ড, এটাকে ডিসপ্লে নান করব, ডিসপ্লে নান চলে গেল এটা। এখন আর একটু ক্লিয়ার করি এই বিষয়টা। আমি এটাকে উপরে নিচে প্যাডিং দিলাম, ডানে বামে দিলাম না, উপরে নিচে প্যাডিং দিলাম হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে? এবং এই আফটারটাকে আমি এখানে বাদ দিলাম, এই যে। এখন এই সেম কাজটা আমি যদি বর্ডার দিয়ে করি, আমাকে এখানে কি লিখতে হবে, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। সর্বোচ্চ আমার এখানে কি এবিলিটি, আমি যখন বর্ডার দিলাম, আমি লাস্ট চাইল্ড দিয়ে বর্ডার নান করে দিলে আমার লাস্ট চাইল্ডে চলে যাবে। বাট এটাকে কি, যেহেতু উপরে নিচে এমপ্যাডিং দিলাম, এটাকে কি আর কোনো কিছু করার এবিলিটি আছে এই বর্ডারকে? নাই।
বাট যখন আমি আফটার ইউজ করব আমার অনেক এবিলিটি আছে, যেমন এই আফটারে সেম জিনিসটা দিলে একই কাজ করবে। বাট আফটারে আমি চাচ্ছি যে এখানে পেডিং রেখেও আমি এটাকে আমি কী করতে চাচ্ছি, উপর থেকে আমি চাচ্ছি যে 50 পিক্সেল নিচে নেমে আসবে, এই যে সরাইতে পারতেছি। এখন বিষয় হচ্ছে যে আমি এটা সরানোর পরে কী হইলো, ওই যে হাইট 100% দেওয়া, এটা উপর থেকে এসে নিচে চলে গেল একটু বেশি। তো আফটারের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, বা পজিশনের ক্ষেত্রে, পজিশন যখন অ্যাবসলিউট ইউজ করব, আমরা হাইট 100% ইউজ করি, উইথ 100% ইউজ করি। বাট আমি যদি একসাথে বলেছি যে শুধু লেফট অথবা রাইট ব্যবহার করবে, বাট আমি যদি একই সাথে লেফট এবং রাইট ব্যবহার করি, যে লেফট 0 রাইট 0, এই ওয়ার্ডটা ইউজ করা মানে হচ্ছে একদম লেফট থেকে রাইট পর্যন্ত যাওয়া, মানে হচ্ছে 100%। আবার যদি আমি লিখি যে টপ 0 বটম 0, এটার মানে হচ্ছে হাইট 100%। তো এখানে আমি টপ দিলাম হচ্ছে 50 পিক্সেল, তো হাইট দেওয়া তো এটা নিচে চলে গেল। আমি যদি এখানে আমি বটম 0 দিতাম তাহলে কিন্তু এরকম জিনিসটা হতো না। এই যে এক্সট্রা যে জায়গাটা, এটা কিন্তু অলরেডি চলে গেছে। এই যে হাইট দিলে এটার পুরো হাইটটা পেয়ে এটা 50 পিক্সেল দিলে এটুকু চলে আসতো। বাট আমি যখন বটম 0 দিলাম, সে কী করলো, এই যে টপ থেকে 50 পিক্সেল নিয়ে বটমে একদম এই যে এটা বরাবর, এই যে এখান পর্যন্ত তো আমার কলামটা শেষ পেডিং দেওয়ার পরে এখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে বটম থেকেও আমি আমার 50 পিক্সেল বাদ দিব। এই যে আমার ফ্যাসিলিটি, ঠিক আছে, আমি পেডিং দিয়েও এটাকে আমি আমার পজিশনে নিয়ে আসছি। বাট এই জিনিসটা যদি আমি বাদ দিয়ে আমি এখানে বর্ডারটা ইউজ করি, এই ফ্যাসিলিটি কিন্তু আমি পাবো না, কোনোভাবেই পাবো না। ঠিক আছে, এই হচ্ছে আমার আফটার ফ্যাসিলিটি, এটাকে আমি নিয়ে নিচ্ছি। আরও দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আপাতত দুইটা জিনিস এখানে গেল, আরও দুইটা জিনিস নিয়ে আলোচনা করলে এখানে আবার একটু এক্সট্রা পেডিং দেখাচ্ছে। এখন এখানে পেডিং দিলাম না উপরে, এই জন্য মনে হচ্ছে যে একটু বেশি বেশি আছে। যাই হোক, এটা আমি কাটলাম না, রেখে দিলাম। আরেকটা জিনিস যদি আমি এখানে দেখি, ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি যদি একদম ফোটারে যাই, ফোটারে দেখতে পারবো যে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, বাট এখানে কেমন যেন একটা শেড উপরে আছে, এই যে এখানে। তো এটাকে আফটার দিয়ে করা, এইটাকে আফটার যদি আমরা দিই, এখানে মনে করেন যে এখানে আমি কি করলাম, আরেকটা সেকশন নিলাম, যে টিম এরিয়া নামে, টিম স্টাইল 1 এরিয়া নিলাম। নেওয়ার পরে এখানে বিজে ডার্ক নামে ক্লাস ক্রিয়েট করা আছে অলরেডি। তারপরে এখানে ডিফল্ট পেডিং কন্টেনার রো নিলাম, হ্যাঁ, কলাম 12 নিলাম, প্যারাগ্রাফ একটা দিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড ডার্কের জন্য বিজে ডার্ক লিখলাম, বিজে ডার্ক লেখার পরে আমার প্যারাগ্রাফটা সাদা হয়ে গেল। হ্যাঁ, তো এটার কন্ডিশন আগে আমি লিখে রাখলাম। এই যে এখানে যে বিজে ডার্ক ক্লাসে আমি বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে যাও, এবং যখনই বিজে ডার্ক ক্লাসটা থাকবে কোনো জায়গায়, তখন পি এর কালারটা হোয়াইট হবে। তো এই যে বিজে ডার্ক এখানে থাকলো, এখন আমার পিটাও কালো হয়ে যাবে আমার কন্ডিশন অনুসারে। তো আমি মূল কাজে ফিরে যাই। এখন আমাকে কি করতে হবে, যে এই সেকশনটাকে, এইটা, হ্যাঁ, মূল এই সেকশনটাকে পজিশন রিলেটিভ করতে হবে। আমার আফটারটা যেহেতু নিচে যাবে, এটাকে আমি পজিশন রিলেটিভ করে নিলাম। হ্যাঁ, এটাকে আবার আমি কপি করে এখানে, এ যেন বড় হতে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পজিশন অ্যাবসলিউট দিলাম, লেফট 0, আমার দরকার এখন বটম 0। কন্টেন্ট দিলেই আমার আফটার ক্রিয়েট হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি হাইট দিলাম 150 পিক্সেল, ওয়েট দিলাম 150 পিক্সেল, এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম একটা রেড। ঠিক আছে, তো এটা যেহেতু রেড না, একটু মানে গ্রিন টাইপের, আমি একটু গ্রিন নিয়ে নিই। এখানে ক্লিক করলে আমার কালার প্লেটার দেখাবে। এই যে গ্রিন নিলাম, নেওয়ার পরে বা এটা এই যে গ্রিন নিলাম। হ্যাঁ, এখন আমাকে বর্ডার রেডিয়াস এখানে 50% দিলাম, দেওয়ার পরে কিছু হয়নি কিন্তু। হ্যাঁ, তো আমার একটা ফিল্টার আছে, ফিল্টার নামে একটা প্রপার্টি আছে, তো ফিল্টার লিখলাম। ফিল্টার পরে এখানে ব্লার করব আমি 120 পিক্সেল। এই যে যখন 120 পিক্সেল ব্লার করব, এটা একদম মানে চতুর্পাশে আমার এরকম হয়ে যাবে, যেন এটা, এই যে এটা যত আমি কম দিব, হ্যাঁ, বুঝতে পারবেন যে কম বেশি করলে কীরকম হয়। এই যে, তো এটাকে 100 পিক্সেল দিলে আমার ওকে, ফাইন। এই কোডটা আমি নিয়ে নিচ্ছি। আরেকটা আফটার কাজ শেষ হলো। লাস্ট একটা আমি সেকশন দেখাবো, আশা করি এরপরে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না, একদম বিফোর আফটার একদম ক্লিয়ার হয়ে যাবে।
তো অনেক সময় দেখা যায় যে আমরা অন্য একটা হোমের মধ্যে যদি আমরা যাই, এই যে লিস্টগুলো, হ্যাঁ, এই যে একটা লিস্ট, এই যে একটা লিস্ট, হ্যাঁ। তো এটাকে ধরেন যে একটা চেক আইকন, ঠিক আছে। স্টারের জায়গায় আপনি মনে করেন যে ফন্টোসমের চেক আইকন। তো ফন্টোসমের চেক আইকনের মাধ্যমে আমরা যখন কোনো লিস্ট আইটেম ক্রিয়েট করি, তখন আগে আমরা এই প্লাস এফএ চেক এভাবে লিখে নিই, হ্যাঁ। তো এটা বারবারে লেখা আমার অনেক মানে বেশি কোড দরকার, হ্যাঁ, বারবার লিখতে হচ্ছে। বাট আমি যদি এটা চাচ্ছি যে HTML এটা না লিখে CSS দিয়ে করবো, সেটা করা যায়। আমি ধরুন এখানে ব্লগ স্টাইল 1 এরিয়া নামে একটা কোড নিলাম, ডিফল্ট প্যাডিং নিলাম, তারপরে হচ্ছে কন্টেনার রো নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে এখানে কলাম 4 নিলাম, নেওয়ার পরে ব্লগ স্টাইল 1 আইটেম নামে একটা ক্লাস নিলাম। এখানে একটা ইমেজ নিয়ে নেই, img যে একটা ইমেজ নিলাম, এখানে লিখলাম যে ইমেজ নট ফাউন্ড, হ্যাঁ। আরেকটা নেব হচ্ছে ইনফো নামে ডিভ, যেটার ভিতরে আমার একটা S4 বা ধরে নিলাম যে S2 এর ভিতরে হ্যাঁ। ব্লগের টাইটেলে অলওয়েজ হচ্ছে আমার লিঙ্ক আপ হবে, এই জন্য নিলাম। এখানে নিলাম হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, এমনি লিখলাম। লেখার পরে এখানে তারপরে আচ্ছা এটুকুই থাক আপাতত। দেখি আমাদের এখানে আউটপুটটা কি আসলো। এই হচ্ছে অবস্থা। আমাদের মনে হয় কলামটা সম্ভবত নেওয়া হয়নি, কলামে স্পেলিং মিস্টেক আছে। এই যে CULAM এর জায়গায় জি হয়ে গেছে এখানে, যার কারণে যে এখন ঠিক আছে। আমরা যদি এখানে দেখি কলাম হয়ে গেছে। তো যদিও ব্লগের মধ্যে কখনো এরকম লিস্ট স্টাইল থাকে না, বাট যেহেতু ব্লগ নিয়েছি, আমরা ব্লগের মধ্যে একটা লিস্ট স্টাইল ক্রিয়েট করি। তো লিস্ট স্টাইল এটাকে আমরা এমনভাবে ক্রিয়েট করব, কোনো ডিপেন্ডেন্সি রাখবো না। ডিপেন্ডেন্সি বলতে আমরা যদি এখানে ব্লগ স্টাইল 1 এর ভিতরে UL ধরি একটা, হ্যাঁ, এই যে একটা UL নিলাম। UL দেওয়ার পরে আমরা এখানে 1 নামে নিলাম, হ্যাঁ, তিনটাই 1 নামে নিলাম, সমস্যা নেই, 1 2 3 ধরে নিলাম। তো এখন এটাকে ডিজাইন করার জন্য আমাকে কী করতে হবে, এখানে ব্লগ স্টাইল 1 আইটেম UL LI এভাবে করতে হবে, হ্যাঁ। তো এভাবে করলে যে জিনিসটা হবে যে শুধুমাত্র ব্লগের জন্য এটা কাজ করবে, বাট আমার এই জিনিসটা কিন্তু আমার বিভিন্ন সেকশনের প্রয়োজন হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট কেন আমরা করব, এটাকে আমার সার্ভিস সেকশনের ভিতরে প্রয়োজন হতে পারে, অ্যাবাউট সেকশনের ভিতরে প্রয়োজন হতে পারে। তো এটাকে আমি আবার ইন্ডিপেন্ডেন্ট যদি করি, তো আমি কোনো ডিপেন্ডেন্সি রাখবো না, জাস্ট UL এর মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করে নিব, যে এই টাইপের লিস্ট স্টাইল 1 নিলাম, ঠিক আছে। তো লিস্ট স্টাইল 1 ক্লাস নিলাম, লিস্ট স্টাইল 1 ধরেই এটাকে আমি কাজ করবো। আচ্ছা, তো এটাকে এই যে লিস্ট স্টাইল 1 নিলাম, নেওয়ার পরে এলআই থেকে তো আমরা এই হচ্ছে আফটারটা ক্রিয়েট করব, তাই না। তো এখানে পজিশন রিলেটিভ দিলাম, দেওয়ার পরে আফটার করি। আফটার প্রথম শর্ত কি, আমাদেরকে দিতে হবে পজিশন অ্যাবসলিউট লেফট হচ্ছে 0, টপ হচ্ছে 0 কন্টেন্ট, ঠিক আছে। তো এই কন্টেন্ট দিলে হচ্ছে আমাদের নর্মালি আমাদের একটা আফটার ক্রিয়েট হয়, তখন আমরা বিভিন্ন ধরনের শর্ত এখানে করি। তো এখানে আমরা তো ফন্টোসম 7 ব্যবহার করছি, তাই তো। তো এখানে ফন্টোসমের আইকনটা কীভাবে আমরা কন্টেন্টের মধ্যে নিয়ে আমরা ডিজাইন করব, এখানে আমরা চেক লিখলাম, লেখার পর আমাদের চেক আইকনের লিস্ট আসলো। আমরা যদি এই আইকনটা ব্যবহার করতে চাই, ঠিক আছে। তো এই আইকনটা ব্যবহার করতে চাইলে আমরা আফটারে যাওয়ার পরে এই যে আইটা আসবে, হ্যাঁ, আয়ের এরোতে ক্লিক করলে এখানে বিফোর দিয়ে মূলত আইকনগুলোকে নেওয়া আর কি। তো এখানে যখন বিফোর নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে লিস্ট আসলে আমি আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার পরে এখানে আমার যে কন্টেন্টটা, বিফোরের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা দেখাচ্ছে, এটাকে আমি নিয়ে যাব হচ্ছে কপি করে পুরোটা এইখানে, এই যে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে কিছু একটা আসছে মনে হয়, দেখা যাচ্ছে না, এর জন্য আমি যে কাজটা করব, এখানে প্যাডিং লেফট দিয়ে দিলাম, হচ্ছে 25 পিক্সেল। কোনো কিছু আসেনি, হ্যাঁ, আসেনি। না আসার কারণ হচ্ছে আমাকে এখানে যখন কন্টেন্টের মধ্যে আমি ফন্টোসমের কোডটা নিব, তখন আমাকে এই যে ফন্ট ফ্যামিলিও দিতে হবে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আগে নেওয়াটা একটু ইজি ছিল, বাট এখন এরা ভেরিয়েবল আকারে নিয়েছে, এই জন্য ফন্ট ফ্যামিলিটা আমি যদি কোনো একটা জায়গায় যাই, এই যে আমাকে এখানে দেখাবে যে ফন্টোসম 7 প্রো, বাট আমরা তো প্রো ব্যবহার করছি না।
তাই তো আমরা ব্যবহার করছি হচ্ছে ফন্টাসান 7 ফ্রি। তো আমি এই সেম জিনিসটাকেই এই যে এইখানে পাবো আমি কোডটা, এই যে এইটুকু নিয়ে নিই, এইটুকু প্রো এর জায়গায় আমরা জাস্ট ফ্রি লিখে দিব আর কি। তো এটা আফটারে গেলাম, এটা লিখলে আমার ডিজাইনটা চলে আসবে। ফন্ট ফ্যামিলি ফন্টাসান 7 এই যে ফ্রি। আচ্ছা, এটাকে আমি কোটেশনের মধ্যে রাখতে হবে। এই যে কোটেশনে রাখার পরে আমরা এটা চলে আসছে। এখানে যদি আমরা এখানে এটাকে বোল্ড করতে চাই, এটা কিন্তু একটা আইকনটা ফন্ট আইকন তো, হ্যাঁ। তো এটা অনেকটা আমরা যে এই যে টেক্সটগুলো যেভাবে কাজ করে এটা সেমভাবে কাজ করে। এটাকে বোল্ড করতে হলে আমরা যেভাবে বোল্ড করতাম এইভাবে এই যে বোল্ড করলাম। এটাকে যদি আমরা অনেকে যে সমস্যাটা করে যে এটাকে কালার করতে গেলে ওরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার দিই, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে হবে না। কালার যদি আমরা দিতে চাই এই যে এইভাবে কালার লিখবো আমরা, ঠিক আছে। যাই হোক, এখানে কিন্তু আমার একটা এই মার্জিন দরকার উপরে নিচে, এই যে মার্জিন দিয়ে দিলাম, মার্জিন টপ 10 পিক্সেল। ওকে, এখন যদি আমরা এখানে একটু ফন্টসম এটা ফন্টটাকে একটু 18 পিক্সেল করি, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু এটা বড় হবে। এখানে আমি চাচ্ছি যে শুধুমাত্র এটাকে আর একটু ছোট রাখবো। আমাকে কী করতে হবে, ফন্ট সাইজ দিতে হবে এখানে, যেহেতু ফন্ট হিসেবে কাজ করে এটা। তো এখন এটা দেওয়ার পরে দেখলাম যে একটু উপরে চলে গেল। এখানে কি করতে হবে, একটু টপ থেকে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে যদি মনে হয় যে না 25 পিক্সেল বেশি, আর একটু কমিয়ে দিলেন। এই যে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্টভাবে ক্রিয়েট করে নিলাম আফটার দিয়ে, ফন্টাসাম আইকন দিয়ে। 3 নাম্বার মোটামুটি আমাদের কয়টা কাজ হলো এখানে, আফটার দিয়ে 1টা 2টা 3টা 4টা। অলরেডি আশা করি আপনাদের মোটামুটি সলভ, আর কোনো সমস্যা থাকার কথা না। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে এটা এই সেকশন থেকে কিন্তু এটা একটু বের হয়ে গেছে এখানে, তাই না। কিন্তু আমি চাচ্ছি যে এর বাইরে আমার এই শ্যাডোটা আসবে না। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সেকশনটার নাম টিম স্টাইল 1 এরিয়া ছিল। তো আমি যদি এটাকে একটু এলোমেলো করছি, আপনাদের আগে বলছি, টিম স্টাইল 1 এরিয়াকে ওভারফ্লো হিডেন করি, যদি বাইরে কিন্তু আসবে না এখন, এই যে বাইরে আসেনি। যাই হোক, আশা করছি যে আপনারা মোটামুটি ক্লিয়ার কনসেপ্টগুলো যে কীভাবে আমরা এই জিনিসগুলো করব। আর একটা জিনিস একটু অল্প দেখাই আপনাদেরকে, যে আরও বড় বড় জিনিস করা যায়, হ্যাঁ। তো কীভাবে করে আপনার একটা জিনিস আমি দেখাই, যে এটা একটা ডিজাইন করে আপনাদের দেখাই, যে এখানে ব্লগ স্টাইল 1 আইটেম, এর ভিতরে থাম যে ক্লাসটা, ঠিক আছে। এটাকে আমি চাচ্ছি যে একটা প্যাডিং দিই 30 পিক্সেল। ওকে, এখন এটাকে হচ্ছে পজিশন রিলেটিভ করলাম, করার পরে আফটার যদি করি পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 0 কন্টেন্ট, এটাকে একটা হাইট দিলাম আমি যে 100%, উইথ হচ্ছে 100%, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। এখন এই যে কাজটা আমি করলাম, ঠিক আছে। করার পরে আমার কিন্তু ইমেজটা আর দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে এটাকে পিছনে ফেলার জন্য জেট ইন্ডেক্স -1 দিতে হবে। ওকে, অনেক সময় দেখা যাবে যে জেট ইন্ডেক্স -1 করলে আমার ব্যাকগ্রাউন্ডটাই নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। এক্ষেত্রে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি নাই হয়ে যায়, আমার প্যারেন্টকে পজিশন রিলেটিভ দেওয়ার পরে জেট ইন্ডেক্স 1 দিয়ে দিবেন, তখন আর ওই মাইনাস করার পরে এটা নাই হবে না। এই যে এটা তো নর্মাল, আমরা একটা বর্ডার দিয়ে করতে পারতাম, ঠিক আছে। এই জিনিসটাকে এখন আমি যদি একটু বলি যে একটু ডিফারেন্টভাবে করেন, যে 50% দেন, এই যে একটা ডিজাইন, ঠিক আছে, এই যে একটা ডিজাইন করলাম, এটা কিন্তু নর্মালি পসিবল না। এটাকে আবার আমরা এরকম করতে পারি যে এটা ট্রান্সফর্ম দিই, হ্যাঁ, ট্রান্সফর্ম ধরেন এই যে একটা এই যে একটা কোড দিলাম, যা খুশি করতে পারি, জাস্ট আপনাদের দেখানো হইলো আর কি। তারপর আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে অনেক সময় দেখা যায় যে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যে ব্লগ এরিয়া যেটা নিলাম, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে একটু করে দেখাই, যে একটু ডিফিকাল্ট কিছু ব্যাকগ্রাউন্ড থাকে যেগুলো আমরা নর্মালি কেউ নিয়ে চিন্তাও করতে পারি না, যেটাকে আমরা এই বিফোর আফটার দিয়ে দিতে পারি। যেমন এটাকে আমি বললাম যে পজিশন রিলেটিভ,
পজিশন অ্যাবসলিউট, লেফট করলাম 0, টপ করলাম 0, কন্টেন্ট দিলাম, হ্যাঁ, হাইট দিলাম হচ্ছে 100% আর ওয়েট দিলাম হচ্ছে 50%, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, জেড ইন্ডেক্স -1 দিলাম। ঠিক আছে, এই টাইপের কিছু ইয়ে থাকে, 50% না, আমি এখানে দিলাম মনে করেন যে 25%। এই টাইপের কিছু কাজ আমাদের থাকে আমাদের ওয়েবসাইটে, যে শুধুমাত্র এইটুকু পার্টে আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আর পুরোটা হোয়াইট। তো এটা নিয়ে অনেক ডিফিকাল্টি থাকে যে এই জিনিসটা কীভাবে করবো, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু আমরা এভাবে আফটার দিয়ে করতে পারি। তো আশা করি যে বিফোর আফটার নিয়ে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন নেই, যখন যা প্রয়োজন সবই করতে পারবেন। এরপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আশা করি যে আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, আপনাদেরকে একটা বিস্তারিত আমি এটা কীভাবে করা যায় সেই সম্পর্কে জানাবো। ধন্যবাদ সবাইকে।